দেশি মুরগি পালন ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত যে তথ্য সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকার চেষ্টা করবেন, যাতে করে আপনারা আপনাদের মুরগি পালনে অনেক বেশি সুবিধা ভোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমত, দেশি মুরগি পালনের যে সুবিধা, কম বিনিয়োগ ও উচ্চ আয়। দেশি মুরগি পালনে প্রাথমিক বিনিয়োগ কম এবং লাভের সম্ভাবনা বেশি। এটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর দ্বিতীয় অংশ হচ্ছে যে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা। দেশি মুরগির রোগের যে প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি, যা তাদের বিদেশি মুরগির তুলনায় কম রোগ প্রবেশ করে বা রোগ প্রবণ করে তোলে। এটা হচ্ছে পরিবেশ বান্ধব। দেশি মুরগির বীজটা জৈব সারের যে উৎকৃষ্ট উৎস, যা কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করতে পারে। দেশি মুরগি পালনের যে পদ্ধতি, এই পদ্ধতি আমরা বেশ কয়েক পদ্ধতি ব্যবহার করি। প্রথমত, আমরা সনাতন পদ্ধতিতে ব্যবহার দেখে থাকি। এই পদ্ধতিতে মুরগিকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়। এতে খরচ কম হলেও উৎপাদন কম হয় এবং রোগের ঝুঁকি বেশি থাকে। অনেকে মুক্তাচরণ পদ্ধতি খোলা জায়গাতে মুরগি ছেড়ে দিয়ে পালন করতেছে। এইটা হচ্ছে সনাতন পদ্ধতি। এটাতে তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু খেয়ে দিয়ে বাসায় আসছে এবং তাদের মধ্যে রোগ সম্ভাবনা অনেক বেশি থাকে। আধুনিক পদ্ধতি, যেটা আবদ্ধ অবস্থায় মুরগি পালন করা হয়, যেটা আমরা করি বা সচরাচর আমি যেরকম ছাদে করতেছি, এতে খরচ বেশি হলেও রোগ নিয়ন্ত্রণ এবং উৎপাদন বৃদ্ধি করা যায়। আপনি যেহেতু ফিক্সড তাকে রাখছেন, খাবার দিচ্ছেন, প্রপার সে খাবার খাচ্ছে এবং সে খাচ্ছেই, তাকে কোনো না কোনোভাবে তাকে খাবার পুশ করছেনই, তাই না? এবং সে যখন খাবে তখন সে কিন্তু আপনাকে ভালো বেনিফিট দিবে। আর দ্বিতীয় হচ্ছে ঘর তৈরি। মুরগির ঘর খোলামেলা এবং আলো বাতাস প্রবেশ উপযোগী হতে হবে। প্রতি 10 থেকে 15টি মুরগির জন্য 1 থেকে 1.5 মিটার যে লম্বা বা চওড়া এবং 1 মিটার উঁচু ঘর তৈরি করলে অনেক ভালো। আবার খোলামেলা জায়গাতে হলে অনেক ভালো। এবার আসুন দেশি মুরগির খাবার সম্পর্কে আলোচনা করি। প্রাকৃতিক খাবার, মুরগির পোকামাকড়, কেঁচো, ঘাস, লতাপাতা, ফেলে দেওয়া ভাত, তরকারি ইত্যাদি খায়। সব কিছুই কিন্তু কম বেশি খাই। আর কেনা খাবারের মধ্যে মুরগির পুষ্টি নিশ্চিত করতে আপনি ভুট্টা, চালের গুঁড়া, সয়াবিনের খুদ, মাছের গুঁড়া ইত্যাদি এই সমস্ত জিনিস কিন্তু আপনি খাওয়াতে পারেন। দেশি মুরগির রোগ এবং এর যে চিকিৎসা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যতক্ষণ না এটা বিষয়ে আপনি না জানবেন, ততক্ষণ কিন্তু আপনি মুরগির যে লালন পালন সেটা কিন্তু বুঝতে পারবেন না। রানীক্ষেতের অন্যতম প্রধান রোগ। এই রোগে মুরগির সাদা পাতলা মল ত্যাগ করে, ঘাড় বেঁকে যায় এবং প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। ভ্যাকসিনের প্রয়োগ করে এই রোগ প্রতিরোধ করা যায়। আবার গাম্বুরা একটা রোগ থাকে, সেটাকে লসিকা গ্রন্থি আক্রান্ত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভ্যাকসিন প্রয়োগ করা এটাতে বাঞ্ছনীয়। আবার ফাউল পক্সের কিন্তু একটা রোগ হয়, শরীরে গোটা উঠে যাওয়া এবং চোখ দিয়ে পানি ঝরে পড়া। সময় মতো টিকা দিলেই এই রোগ প্রতিরোধ হয়ে যায়। আবার কৃমি সংক্রমণ, মুরগির ওজন কমে যায় এবং খাদ্যে অরুচি দেখা দেয়। নিয়মিত কৃমিনাশক ওষুধ দেওয়া কিন্তু প্রয়োজন। তার এই 4টা বিষয়ই আপনার মুরগির যারা উৎপাদন করতেছেন তাদের জন্য এই 4টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা বিষয় যদি আপনি প্রপারভাবে মেনটেন করতে পারেন, বিষয়টা জেনে আপনি তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার মুরগি সুস্থ স্বাভাবিক হবে। আমরা অনেকেই দেখি দেশীয় যারা দেশে গ্রামীণ জনপদে যারা মুরগি পালন করেন, ঘরের আমাদের নানি দাদিরা, তারা কিন্তু আসলে এই বিষয়গুলো উপলব্ধি করেন না। হঠাৎ করে 2 থেকে 3 মাস পরে দেখা গেল যে কোনো একটা বিষয়ে হঠাৎ করে একটা রোগ আসলো, তার সমস্ত মুরগিকে মারা গেল বা সমস্ত মুরগি মেরে চলে গেল। তারা বলে যে আল্লাহ নিয়ে নিয়েছে। আসলে এদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে। আপনাকে প্রপারভাবে কাজগুলো করতে হতো, সেটা হয়তো আপনি করেননি। আবার দেশি মুরগির ভ্যাকসিন যে শিডিউল, আপনাকে ভ্যাকসিন করতেই হবে। ভ্যাকসিন শিডিউল সম্পর্কে আমরা যদি আলোচনা করি, তো প্রথম দিন আপনি লাইসোভিট বা গ্লুকোজ দিতে পারেন। 3 থেকে 5 দিনে আপনি আইবি প্লাস এনডি, লাইভ,
ভ্যাকসিন, যেটা রানীক্ষেত ও ব্রঙ্কাইটিস, এই দুইটা ভ্যাকসিন আপনি 3 এবং 5 দিনের মধ্যে ব্যবহার করতে পারবেন। 10 থেকে 15 দিনে আপনি যেটা করবেন, গাম্বোরা লাইভ ভ্যাকসিন, আপনি গাম্বোরা ভ্যাকসিন করবেন। আর 24 থেকে 26 দিনের মধ্যে আপনি এনডি লাইভ ভ্যাকসিন, যেটাকে আমরা রানীক্ষেত বলছি। আর 30 দিনের মধ্যে বা 30 দিনে আপনি ফাউল পক্সের ভ্যাকসিন করতে পারবেন। এইটা হচ্ছে তার শিডিউল। আপনি এই কাজটা কিন্তু করতেই পারেন, অবশ্যই করবেন। আর এখানে যেটা বলছে যে দেশীয় মুরগির উৎপাদন চক্র, এখানে আমরা ডিম পাড়া 18 থেকে 24 দিন মুরগির বয়সকে করতে পারি। ডিম ফুটানো হয় 21 দিনে, বাচ্চা পালন 90 থেকে 100 দিনের মধ্যে। হ্যাঁ, এর মধ্যে 15 দিন বিশ্রাম থাকে। দেশি মুরগির যে বাজার সম্ভাবনা, আপনাকে এটা খেয়াল করতে হবে। দেশি মুরগির মাংস এবং ডিমের চাহিদা বেশি স্থানীয় বাজারে, এবং এই স্থানীয় বাজারে আপনাকে সেটা মানে ব্যবস্থা করতে হবে। আর এখানে যে এটা আরও একটা আমরা হিসাব করতেছি, সেটা হচ্ছে যে আমরা মুরগির ভ্যাকসিনের শিডিউল তো জানলাম, এখানে আমরা কি পরিমাণ পানি ব্যবহার করব এই ওষুধগুলোতে, এটা আমাকে আসলে দেখতে হবে। ND3 যেটা সপ্তাহে 2 দিন সকালের পানিতে 2 লিটার পানিতে 1 মিলি, আবার অনেক সময়তে আমরা কৃমিনাশক করিতে লিভার টনিক আমরা ব্যবহার করি। এই লিভার টনিক সপ্তাহে 1 দিন সকালের পানিতে, এটা 3 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করতে হবে। আর আমরা অনেকেই ব্যবহার করি ইসেল, সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন, মানে পরপর 2 দিন করলে ভালো, তবে 3 থেকে 4 দিন করলে অনেক বেশি ভালো। এবং এটা 2 লিটার পানিতে 1 মিলি। আপনাকে জিঙ্ক ব্যবহার করতে হবে, সপ্তাহে 1 দিন হলেও করতে হবে। আর অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন করলে অনেক ভালো, সেটা 1 লিটার পানিতে 1 মিলি। আর ক্যালসিয়াম আপনাকে ব্যবহার করতে হবে, সেটা ছোটোই হোক এবং বড় মুরগি হোক। বড় মুরগির জন্য ক্যালসিয়ামের অনেক প্রয়োজন, কারণ তাদেরকে ডিম পাড়তে হবে, এবং সেটা 1 লিটার পানিতে 1 মিলি। এই তো হচ্ছে বিষয়। আপনাকে এই বিষয়গুলা অবশ্যই মেনে যদি আপনি চলতে পারেন, তাহলে কিন্তু আপনার মানে কী বলবো, মুরগির যে উৎপাদন এবং মুরগির থেকে যে আপনি রিটার্ন নিতে চাইছেন, সেটা কিন্তু আপনার হতে পারে। এর বাইরেও কিন্তু মুরগির একটা রক্ত আমসা বা যেটাকে বলা হয় কক্সিডিওসিস, এইটা হয়ে থাকে। আর এটি মূলত প্রোটোজোয়াজনিত রোগ। 2 মাস পর্যন্ত এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। মুরগির বয়স যখন 2 মাস হয়ে যায়, হ্যাঁ, তখন এর আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক থাকে। সারা বছরই এই রোগটি দেখা গেলেও বর্ষাকাল এবং এর প্রাদুর্ভাবে বেশি দেখা যায়। রক্ত আমসায় হলে দেশি মুরগির ওজন সঠিক মাত্রায় আসে না, যা খামারিকে লসের মুখে ফেলে দেয়। আর এর জন্য যে চিকিৎসা, সেটা হচ্ছে টলটাজুরিল বা এমপ্রোলিয়াম জাতীয় ওষুধ দিয়ে এর যে মানে চিকিৎসা, সেটা করতে হয়। কিংবা আপনি ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি করতে পারেন। আর কৃমির আক্রমণ হলে আপনি কীভাবে বুঝবেন দেশীয় মুরগি কি কৃমির আক্রমণ ঘটে, এটা আপনারা জানেন। কৃমি হলে খাদ্যে অরুচি আসে এবং খাদ্য গ্রহণ কমিয়ে দেয়, এক সাইডে এসে দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে কাতরাতে থাকে, এইরকম অবস্থা হয়। ফলে মুরগির ওজন কাঙ্ক্ষিতভাবে আসেই না। যেটা বললাম, দেশি মুরগিকে অবশ্যই নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হবে। আপনি যদি একদিন একটা ওষুধ খাওয়ান, তাহলে 7 দিন পর আবার সেই কৃমির ওষুধ খাওয়াবেন। আশা করি এতে করে আপনার মুরগির যে উৎপাদন বা মুরগির যে সঠিক পরিচর্যা, সেটা আপনি করতে পারবেন। ধন্যবাদ।